আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সদ্যপ্রাপ্ত যে খবরটি, যেটা অবশ্যই আপনাদের আপডেটটা জানানো উচিত আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে গত বছর যারা হচ্ছে রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছেন সেই সকল শিক্ষার্থীদের জন্য আবারও কিন্তু সুযোগ করা হচ্ছে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে। আর যেটা হচ্ছে আপনার ডিসিশন নেওয়া হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে। ওকে, আচ্ছা, একটু প্রতিবেদনটা পড়ে একটু বিস্তারিত জানাই আপনাদের, তাহলে আশা করি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো বলা হচ্ছে যে গত বছর অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য সংযোজন, কিছু কিছু স্টুডেন্টের এরকম ছিল যে নাম, তারপরে হচ্ছে তার বাবার নাম, এমনকি নর্মালভাবে ঠিকানা, এছাড়া ডেট অফ বার্থ, এগুলো অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, তো ভুল হয়ে যায়, সেগুলো কারেকশনের আবার সুযোগ দেওয়া হচ্ছে। তো গত বছর যারা অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য সংযোজনে ভুল তথ্য সংযোজন ভুল সংশোধনের এবং ষষ্ঠ শ্রেণীতে বাদ পড়া যে শিক্ষার্থীদের নতুন করে সংযোজনের সুযোগ দিচ্ছে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ওকে, আর আগামীকাল রবিবার অর্থাৎ কাল যে 18 আগস্ট থেকে কার্যক্রম শুরু হবে। ঠিক আছে, চলবে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। ওকে, তো যারা যারা হচ্ছে আপনার সংযোজন করতেছেন, তো অবশ্যই তারা হচ্ছে এই রেজিস্ট্রেশন গুলো করে সম্পূর্ণ করে রাখবেন, শিক্ষার্থীরা যারা রয়েছেন আপনারা। তো বিষয়টি জানি ইতিমধ্যে বোর্ডের পক্ষে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রধান শিক্ষক অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে এই সুযোগ দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত এবং স্বীকৃতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক সংযুক্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুযোগ পাবে। ঠিক আছে, আর ফি এর বিষয়টা একটু জানিয়ে দিই। বিলম্ব ফি ছাড়া অষ্টম এবং নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের তথ্য সংশোধন, তারপরে সংযোজন, এরপর ষষ্ঠ শ্রেণীতে কেবল বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে সংশোধনের জন্য 18 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। ঠিক আছে, আর নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ না করলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। ওকে, আচ্ছা। তো আশা করি নিউজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো যারা যারা হচ্ছে এখনো কমপ্লিট করেন নাই, তারা 7 সেপ্টেম্বরের মধ্যে 7 তারিখের মধ্যে আপনারা কিন্তু করে ফেলবেন। ওকে, তো এই ছিল এখনকার আপডেট। থ্যাংক ইউ আপনারা এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন। ওকে, নেক্সটে আরো ইনশাআল্লাহ এই ধরনের শিক্ষামূলক আপডেট দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চ্যানেলটির পাশেই থাকবেন আপনারা।